দাদা ভাই, দিদি ভাই, আমার দিদি তো ঈশ্বর খুব ভালোবাসে। আমার দিদি আবার পরশুদিনকে বাবার বাড়ি চলে যাবি, তাই একটা ঈশ্বর ধরিছে। এই ঈশ্বরটা কাটিয়ে আজকে কম মশলা কম চাল দিয়ে রান্না করে দেবো আমার দিদিরে। টপ টপ করে কষ পড়তিছে সুনির মতো। দেখছো ঈশ্বরটা কত সুন্দর, ছোটও না বড়ও না, এইরকম ঈশ্বর খাতে খুব ভালো লাগে। এই দেখো কত সুন্দর ঈশ্বরটা। এর মাথায় তেল মায় নালি পরে এই কাঁঠালের ঈশ্বরের আঠাটা জড়ায় না। এই দেখো ইঁচড়টা তো দারুণ হয়েছে মা। হ্যাঁ ইঁচড়টা দারুণ হয়েছে। এই দেখো একটা বীজ হয় না। না এই যে কোয়াশ কি বাবা, জলে দেওয়ার সাথে সাথে জল দুদিন মতন এইগুলো। এখনকার ঈশ্বরে কি বীজ হয় না নাকি? হ্যাঁ নতুন দেখতেছি। এই না না, আঞ্চলিক ছোট না, বেশি বড় হয় নাই ছোট হয় নাই, এইরকম ঈশ্বর খাসি এলো ভালো নাকি। কি কষ গো মা, হ্যাঁ কষ হয়েছে এত কষ। ও কষ আর তুমি হাতে তো তেল লাগাও ভালো করে। এই তো লাগালাম, দেখো কি অবস্থা। বাবার তো জবাব দিতে দিতে সকাল এই কটা দিন ধরে তো এক অবস্থা। এতে একটা বিজয় নাই রে। তাই তো দেখতেছি আমি এবার কি বিচ্ছি করবো। এই যে এই দেখো ঈশ্বর আনবো, তার সাথে বাঁচবো এই মেথি শাক। আর বছর আমাকে কত মেথি শাক হয়েছে আমাকে বাড়ি, তো এবার তো মেথি শাক হয় নাই, এবার এই মেথি শাক কিনে নিয়ে এসে 8 তাপস, তো এই মেথি শাক বাঁচবো। এই যে পিসার আছে, শুকার আছে। কি শুকার? হ্যাঁ শুকার আছে। এই ইঁচড় আর আলু অল্প একটু ভাপ দিয়ে নেবো গরম জলের মধ্যে। এইবার আলুটা ইঁচড়টা একসাথে ভেজে নেব। এর মধ্যে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দেবো। আলু আর ইঁচড়টা একসাথে করে দিছিলাম, তা ইঁচড় ভাজা হয়ে গেছে, তা ইঁচড় কাটা উঠাই নাই, আলুটা আর একটু ভেজে নেই। তেলের মধ্যে দিয়ে দেবো জিরে আর তেজপাতা
আর দেবো লং, দারচিনি, এলাচ। পেঁয়াজ, পেঁয়াজ একটু বাজে নিছি, এখানে দিয়ে দেবো আদা রসুন বাটা। এই রান্নাটায় কোনো শুকনো লঙ্কা বাটা দেবো না, একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো। এই জায়গায় আছে ধনের গুঁড়ি, জিরের গুঁড়ি, হলুদ। জল দিয়ে গুলাই নেব। এইবার ইঁচড় আর আলু দিয়ে দেবো। কোথায় গিয়েছিল দেখো, কাদা লাগিয়েছে। মশলা দিয়ে ইঁচড়টারে ভালো করে কষাই নিছি, এখানে জল দিয়ে দেবো। টক সাথে দিয়ে দিয়েছি, সুরমা ওর সাথে অল্প একটু চিনি দিয়ে দেবো। মেথি শাকের মধ্যে কটা বেগুন দেবো, তা নিয়ে আসি, দুটো বেগুন নিয়ে আসি। একটু সার নাই, তাইতে এরকম হয়েছে। আমরা কোনো জিনিসেই সার দিই না। এই বেগুন গাছে মাঝে মাঝে স্প্রে করতে হয়, না হলে পোকা লেগে যায়। আর দুটো নেই, ছোটো ছোটো বেগুন তো। হ্যাঁ তো একটা মা, এই তো বড়টা, ওটাই পাশে খাই। এটা তো মানে পোকা হয়ে গেছে। কেটে কেটে কি সুন্দর হয়েছে। এই এই কটা হয়েছে, আবার এই যে এইখানেও কটা হলুদ, কত সুন্দর হয়েছে বড় বড়। এইগুলো এবার বীজ রাখবো, নিয়ে আর বছর লাগাবো এই গাছ। রান্না হয়ে গেছে, এখানে ঘি আর গরম মশলা দিয়ে নামাই দেবো। বেগুন দেবো তো বেশি ছোটো ছোটো করবো না, একটু বড় বড়ই রাখবো। বেগুনের মধ্যে অল্প একটু নুন আর একটু হলুদ দিয়ে দেবো। বেগুন ভাজা হয়ে গেছে, এইবার নামাই দেবো। এইবার মেথি শাক ভাজবো। শাকের মধ্যে দিয়ে দেবো একটু লবণ। মেথি শাক ভাজলে পর এত সুন্দর একটা গন্ধ বেরোয় না, আমার তো ভালো লাগে না। মেথি শাক ভাজা হয়ে গেছে, এখানে বেগুন ভাজা মেথি শাকের মধ্যে দিয়ে নাড়িয়ে চেড়ে নামাই দেবো।
এবছরে আজকে প্রথম মেথি শাক। তো বাবাই খেতে পারবে না। এই মেথি শাকটা খাওয়া খুব উপকার। মেথি শাক অনেক খাওয়া যায়। আমাদের বাড়িতে যত রকমের রান্না হোক, যে কোনো একটা শাক রান্না হবেই দুপুরবেলাতে। শাক আমাদের খুব প্রিয়। শাকটা আমাকে খেতেও ভালো লাগে। দারুণ লাগছে তো শাক। মেথি যতটা তিতো, মেথির শাক কিন্তু কতটা তিতো নয়। তিতো কই, তিতো তো কিছুই লাগছে না। না, আজকে অনেক কিছু। ওই 1 পিস 2 পিস ইঁচড় দাও আর আমার মার জন্য রাখো, বাস। আর দিতে হবে না, আর দিতে হবে না, আর দিয়ে না রানো। গাছের এঁচড় একটু খেলেই মন ভরে যাবে। আর শুধু কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে তো। আর আর এই টাইমে তো ইঁচড় পাওয়াই যায় না। না, যাও পাওয়া যায় চালানি ইঁচড়, ওর কোনো টেস্ট নেই। ভাতটা হলুদ ভাব হয়ে যাচ্ছে। ইঁচড়টা গলেছে কত সুন্দর। এই সময় এই ইঁচড় এত গলা মানে সাংঘাতিক ব্যাপার তো। আরে বাপ রে, সেটা তো ভালো ছিল। হ্যাঁ আমি তো এত গলেছে মানে অবাক হয়ে যাচ্ছি। ইঁচড় তো সেই দড়কচা মতন থাকে, বীজ নাই একটাও। না আলুর মতন গলেছে। হ্যাঁ আলুর থেকে সত্যি ভাই। আর এর আগে একবারটা রান্না করলাম, একবারে গলে কিরকম হয়ে গেল না। ওই জিনিস আজকে বেশি সেদ্ধ করে। বাবা যে কটা গাছ এনেছে খুব ভালো জাতের গাছ এনেছে। একবার মুখে গেলে গলে যাচ্ছে অটোমেটিক। কত কত ইসর আছে গলে না তো। না, দড়কচা থাকে। আমি সেটাই দেখলাম যে ইঁচড়টা একদম মানে মোমের মতন হাতে মিলিয়ে যাচ্ছে। যেমনি আলু সেদ্ধ সানা যায়, ইঁচড় সেরকম সানা যাবে, সেরকম হয়েছে। আর তরকারি এতক্ষণ যে সব ঘাত ধরলাম কিনে। এর আগে মাছ মাংস কিছু লাগবে না। আর দারুণ হয়েছে যেটা। সব দিন ভালো। হ্যাঁ, আর কাঁচা লঙ্কা রান্না। দেখো ভালো জিনিস অল্প হলেও সেটা তো অল্পতে হয়ে যাবে, ভালো হলে। আর এটা খুবই ভালো হয়েছে। আঙুল চাটে খাচ্ছি।